এই কাতলা মাছ নিয়েছি, এর মধ্যে আমি একটা ম্যারিনেশন করব। নুন দেব, দারুণ একটা স্বাদের মাছের রেসিপি করে দেখাবো তোমাদের। আশা করি তোমাদের ভালোই লাগবে এই মাছের রেসিপিটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। আগে মাছটাকে আমি ম্যারিনেশন করে নিই, তারপরে আমি কি দিয়ে করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কি কি লাগছে, আমি গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটুখানি আনারসের পাল্প দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেব। অল্পই দেব, দিয়ে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। হয়ে গেছে মাখা। তো কী কী লাগছে, আমি নিয়েছি পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে, গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আর আদা বাটা লাগছে, কাঁচা লঙ্কা বাটা লাগছে, আর আনারস নিয়েছি এরকম ছাড়িয়ে নিয়েছি একদম, যাতে আনারসের জানোই একটা চোখ থাকে, সেটা যাতে না থাকে সেইভাবে আমি পুরো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর একটু আনারসের পাল্প রেখেছি আর মধু, এই দিয়ে আমি করব মাছটা। তাহলে চলো শুরু করি। আগে মাছটা একটু হালকা ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি, ম্যারিনেশনে হলুদ আর 1 চামচ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা অফ ক্যামেরায় মাখিয়ে রেখেছিলাম। এবারে তেলও গরম হয়ে গেছে, আমি মাছটাকে ভেজে নেব। লো ফ্লেমে মাছটাকে আমি ভেজে নেব, লো ফ্লেম করে দিয়েছি। দেখো 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলি এই পিঠটা ভাজা হলে তুলে নেব। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, একদম নতুন ধরনের রেসিপিটা। এর মধ্যে আনারস দিয়ে আমি মাছের একটা রেসিপি করছি। চলো তাহলে, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই মাছটা। মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে ফোড়ন দেব। এই যে বড় এলাচের দানা দিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লো ফ্লেম করে দিই। পেঁয়াজ দেওয়ার পর দেবো কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা আমি একদম সামান্যই দেবো, কারণ কাঁচা লঙ্কার ঝাল একটা আছে। আর আদা দিলাম এতটুকু। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ভালো লাগবে। 5 পিসের তো 5 পিস দিয়ে করছি আমি, তার জন্য পেঁয়াজ আমি 2টো মিডিয়াম থেকে একটু বড় নিয়েছি। লো ফ্লেমে আমি এটা করব। নুনটা দেবো এর মধ্যে, আর দেব আনারসের পাল্প, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটা, বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সুন্দর কষিয়ে নিই ভালো করে। আনারসগুলো দিয়ে দেবো এর মধ্যে।
আনারসটা দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব আনারসটা। আর এই যে টক দই নিয়েছি, টক দই 2 চামচ মতন টক দই আছে, আর এর মধ্যে দেবো আমি একটু পোস্ত, পোস্তটা দিয়ে একসাথে কাটিয়ে নেব। পোস্তটা চাইলে দিতে পারেন, আবার স্কিপ করে গেলে দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু পোস্তটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। পোস্তর একটা তো টেস্ট আছেই। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হলুদ দেবো, সামান্য একটু হলুদ, জল পড়ছে বাইরে, বৃষ্টির আওয়াজ হচ্ছে, বেশ জোর, ভীষণ ভালো লাগছে। দেখো মশলাটাও প্রায় কষানো হয়ে এসছে। কাঁচা লঙ্কার ঝাল আছে, আমি ঝাল আর কোনো এক কিছু করবো না, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিছুই না, একটু কালারের জন্য, সুন্দর কালার নিয়ে আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হয়ে এসছে প্রায়। এবার এর মধ্যে একটু সামান্য গুড় দেবো, চিনি থাকলে আপনারা চিনি ইউজ করতে পারেন, যারা চিনি পছন্দ করেন বা চিনিতে কোনো অসুবিধা হয় না তারা অবশ্যই চিনি ইউজ করবেন। আমি তো গুড়ি ইউজ করব। আনারসটা একটু টকটক তো, আর টক দইও দিলাম, যার জন্য একটু টকটক মতন হলো, আর সেটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম। এই গুড়ে যদিও বেশি মিষ্টি হয় না, তাও কষানো হয়ে গেছে। মধ্যে একদম কষানো হয়ে গেছে, আমি 5-7 মিনিট ধরে কষিয়েছি ভালো করে, লো ফ্লেম করে দিলাম। এবারে গরম জল আমি ইউজ করবো, এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি মাছটাও দিয়ে দেবো এখনই। মাছটা দিয়ে দিই, মেঘ ডাকছে কি গুড় করে। লো ফ্লেমে হতে দেবো এটা, মাছটার মধ্যেও সব ফ্লেভার ঢুকবে, যার জন্য মাছটার সাথে এটা ফোটার দরকার আছে, একটু হতে দেবো, ঢেকে দেবো এটাকে। হয়ে গেছে মাছের ঝোল। এবারে আমি এর মধ্যে মধু, 2 চামচ মধু দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেবো। চলো এবারে ফাইনাল লুক নিয়ে চলে আসি, বেশিক্ষণ লাগলো না, দেখলেই মাছটা একটু মশলা কষাতে যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এই মাছের রেসিপিটা। চলো তাহলে এবারে আমি সার্ভ করি এবং ফাইনাল লুক নিয়ে চলে আসি। দেখো হয়ে গেছে কাতলা মাছ আনারস দিয়ে, তোমরা যাই বলো, এটা
কারিও বলতে পারো, আনারস দিয়ে, যাই বলো। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর টক টক, দারুণ লাগবে খেতে। ভাত দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে খুব সুন্দর যাবে এই রেসিপিটা। আর অবশ্যই লাইক দিতে ভুলবে না। আর লাইকের সাথে সাথে একটা লাইক কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর কমেন্টস, সেটা তো ভীষণ মোটিভেট করবে আমার চ্যানেলটিকে এবং আমাকে, দুজনকেই মোটিভেট করবে। সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে নতুন নতুন রেসিপি তোমাদের প্রেজেন্ট করতে পারি যাতে, সেটাই আমার ভাবনা চিন্তা হয়ে যায় তোমাদের কমেন্টসের মাধ্যমেই। আমাকে তোমরা অবশ্যই জানাতে পারো কি দেখতে চাও, আমি তোমাদের সেই রান্নাও করে দেখাতে পারি। আর অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশেই থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আগে। আর ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের কোনো রেসিপি বা ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসার অপেক্ষায় থাকবে। টাটা, চলো।